This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে আপনারা জানতে পেরে গিয়েছেন যে তৃণমূল কংগ্রেস মুখী বিদ্রোহী সাংসদদের মধ্যে 3 সাংসদ খলিলুর রহমান, ইউসুফ পাঠান আর আবু তাহের খান তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরতে পারেন, এরকম জল্পনা এই মুহূর্তে তুঙ্গে। আর যখন এরকম ঘটনা ঘটছে তখন আমরা দেখতে পেয়েছি সংসদ ভবনে সৌগত রায়ের পাশে দাঁড়িয়ে খলিলুর রহমান এবং আবু তাহের খান নিজেদের বক্তব্য জানিয়েছেন। সৌগত রায় খুব স্পষ্টভাবে বলেছেন যে আমার সঙ্গে তো কথা হয়েছে। সাংবাদিকরা প্রশ্ন করেন এরা কি ফিরবে? সৌগত রায় বলছেন ফিরবে কিনা আমি বলতে পারবো না, তবে কথা তো আমার সঙ্গে হচ্ছে। একবার আসি সেই কথা শুনে, তারপরে আসছি আজকের মূল বিষয়। দুজন কি আপনাদের সঙ্গে আবার আসছেন? সে তো আমি জানি না। আপনার সঙ্গে কোনো কথা? ওরা স্বাধীন নাগরিক, ওরা ধর্ম নিরপেক্ষ। তাহলে কি ওরা আসছে? সে আমি জানি, সেই উত্তর আমি কি করে দেব? না, এনসিপিআই কি ধর্ম নিরপেক্ষ? না, জানি না। ওটা খোঁজ খবরই নাই। এনডিএর সঙ্গে গেলে ধর্ম নিরপেক্ষ। শুনলেন তো, সৌগত রায় পাশে দাঁড়ানো এনসিপিআই এর 2 সাংসদ খলিলুর রহমান এবং আবু তাহের খান। যেই সাংসদ এখানে উপস্থিত নেই তার নাম ইউসুফ পাঠান। এই 3 সাংসদের তৃণমূল কংগ্রেসে ফেরার প্রবল সম্ভাবনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছিলেন এই 3 সংখ্যালঘু সাংসদ। কিছুদিন যেতে না যেতেই বুঝতে পেরেছেন যেই এলাকা থেকে তারা ভোটে জিতে এসছেন সেই এলাকার মানুষের কাছে কোন মুখ তারা দেখাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ার পরে, এবং সেই অনুধাবন থেকেই তৃণমূল কংগ্রেসে ফেরার তোড়জোড় শুরু। এবার ঘটনাচক্রে এতদিন পর্যন্ত এই কথা গোপনেই ছিল, কিন্তু গোপন কথাটি রইল না গোপনে, সকলের সামনে চলে আসলো। আর সকলের সামনে চলে আসার পরেই সংবাদ মাধ্যম থেকে শুরু করে সংবাদপত্র বিভিন্ন জায়গায় এই 3 সাংসদকে নিয়ে বেশ আলাপ আলোচনা। আর এই আলাপ আলোচনা হওয়ার সঙ্গে সঙ্গে লোকসভায় দেখা গেল শতাব্দী রায় থেকে শুরু করে জুন মালিয়া এনসিপিআই সাংসদদের মধ্যে যারা অন্যতম তারা অ্যাক্টিভ হয়ে গেলেন। জুন মালিয়া চলে গেলেন সংসদের অমিত শাহের সঙ্গে দেখা করতে, আর শতাব্দী রায় চলে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে। আর তারপরেই জানা যাচ্ছে এই 3 সাংসদকে চাপ দেয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে যাতে তারা তৃণমূল কংগ্রেসে না ফিরে যান, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত না ধরেন। এই মুহূর্তে কোন সাংসদই যাতে তৃণমূল কংগ্রেস মুখী না হয় তার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বিজেপি। তার কারণ ওই যে 2/3 এই 2/3 আসন বিজেপির দরকার। আর তার জন্য একটি সাংসদ বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখান থেকে যদি এই 3 জন সাংসদ হাতছাড়া হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে যায়, তাহলে এই 3 সাংসদের ভোট হারাবে বিজেপি। সংসদ ভবনে বিভিন্ন বিল পাস করাতে গেলে যে ভোটের প্রয়োজন, সেই ভোটের দিক থেকে এই 3 সাংসদকে বিজেপি ভালোবাসুক কি না বাসুক সেটা গুরুত্বপূর্ণ নয়, এই 3 সাংসদের ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই 3 সাংসদ যাতে হাতছাড়া না হয় সেই চেষ্টা করছে বিজেপি। আর তারপরেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে সৌগত রায় তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ, যার মাধ্যমে এই 3 সাংসদ তৃণমূল কংগ্রেসে ফেরার চেষ্টা চালাচ্ছে, সেই সৌগত রায় প্রশ্ন তুলে দিয়েছেন এই 3 সাংসদকে ভয় দেখাচ্ছে বিজেপি, চাপ দিচ্ছে বিজেপি। শুনুন সেই বক্তব্য। আমারই বলেছিলেন ওরা খুব আনহ্যাপি এনডিএতে যাওয়ার ব্যাপারে। ওরা তো কালকে কাগজেও বলেছে যে ওদের পক্ষে সামাজিকভাবেও এটা ফেস করা মুশকিল হয়েছে। তবে আমি বললাম যদি আপনারা আসতে চান তাহলে আমি দলের সাথে কথা বলব। সংবাদপত্রে বেরিয়ে যাওয়ার পর ওদের উপর বিজেপির তরফ থেকে খুব চাপ হচ্ছে। এই তো একজন খলিলুর আমার সাথেই তো এলেন, না এরা যে গিয়েছিলেন চাপেও গিয়েছিলেন, এখন যাতে না যান তার জন্য চাপ দিচ্ছে। শুনলেন, অর্থাৎ কোথাও না কোথাও এই 3 সাংসদ অর্থাৎ মুসলিম সাংসদ, যে 3 জন সাংসদ পশ্চিমবঙ্গ থেকে জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রতীকে, এনসিপিআই দলে মার্জ হয়েছেন, আর এনসিপিআই এর 20 জন সাংসদ যাদের বিজেপিতে যোগদান করার সম্ভাবনা প্রবল, সেই 20 জনের মধ্যে এই 3 সাংসদ যাতে তৃণমূল কংগ্রেসে ফেরত না আসেন তার জন্য সব ধরনের চেষ্টা করছে এনসিপিআই এর 20 জন সাংসদের মধ্যে যারা এই মুহূর্তে রয়েছেন, বেঁচে আছেন ওই এনসিপিআই এর ব্লকে, তারা চেষ্টা করছেন এরা যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফেরত না যায়, এবং তাদের এই চেষ্টায় আপ্রাণ সাহায্য করছে বিজেপি।
এবং এই চেষ্টার কোন রকম খামতি দেখা যাচ্ছে না শতাব্দী রায় থেকে শুরু করে কাকলি ঘোষ দস্তিদার সহ কাকলি ঘোষ দস্তিদারের পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদারের ফেসবুক পোস্টও ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি বৈদ্যনাথ ঘোষ দস্তিদার দায়িত্ব নিয়ে ফেলেছে যেন তিনি ওই এনসিপিআই দলের মুখপাত্র। এমন এমন সব পোস্ট তার ফেসবুকে দেখা যায়, দেখে মনে হয় এনসিপিআই দলের মুখপাত্র হিসাবে তাকে নিযুক্ত করা হয়েছে, কিন্তু এখনো অফিসিয়ালি সেরকম কোনো খবর সংবাদ মাধ্যম বা সমাজ মাধ্যমে পাওয়া যায়নি। কিন্তু বৈদ্যনাথ ঘোষ দস্তিদারের ফেসবুক পোস্ট লক্ষ্য করলে বোঝাই যাবে তিনি প্রায় দায়িত্ব নিয়ে ফেলেছেন এনসিপিআই দলের মুখপাত্র হিসাবে। সেই বৈদ্যনাথ ঘোষ দস্তিদার অত্যন্ত কঠোরভাবে চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা করছেন যে 20 জন সাংসদের মধ্যে কোন রকম ভাঙন ধরেনি সেটা প্রমাণ করার। কেন বলছি কথা? প্রমাণ দেখুন। বৈদ্যনাথ ঘোষ দস্তিদার নিজের ফেসবুক পোস্টে লিখছেন, 20 জন এনসিপিআই সাংসদ এনডিএ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহের পাশে দৃঢ়ভাবে আছেন, তাই ভিত্তিহীন বা ভুয়ো খবর ছড়ানোর আগে তথ্যটা যাচাই করে নেওয়া উচিত। অর্থাৎ এই যে 3 সাংসদ তৃণমূলমুখী হচ্ছেন বা মমতা বন্দ্যোপাধ্যায় মুখী হচ্ছেন, সেই খবর প্রকাশ্যে আসার পরেই বৈদ্যনাথ ঘোষ দস্তিদার নিজের ফেসবুক পোস্টে এনসিপিআই সাংসদরা যে অটুট রয়েছেন, একসঙ্গে রয়েছেন, সেই বিষয়ে পোস্ট করেছেন। কিন্তু পোস্ট করলে কি হবে? বাংলার জনগণ, দেশের জনগণ, রাজ্য রাজনীতির যারা খবর রাখেন তারা খুব ভালো মতোই বুঝতে পেরে গিয়েছেন যে এনসিপিআই ভাঙন শুধুমাত্র সময়ের অপেক্ষা। যে বিজেপি গোটা পশ্চিমবঙ্গের বিধানসভায় একজন মুসলিমকেও বিধানসভার টিকিট দেয়নি, যাদের একজন মুসলিম সাংসদও নেই, তারা এই 3 জন মুসলিম সাংসদকে নিজেদের জোট সঙ্গী হিসাবে রাখবেন বা নিজেদের দলে নেবেন, এ কথা ওই 3 সাংসদও বিশ্বাস করে না। বিশ্বাস করে না ওই 3 সাংসদ যেই এলাকা থেকে ভোট যুদ্ধে জয়লাভ করে এসছে সেই এলাকার সাধারণ ভোটাররাও। ফলে এই বৈদ্যনাথ ঘোষ দস্তিদার হাজার চেষ্টা করলেও চিড়ে ভিজছে না। তিনি আরো চেষ্টা করছেন। কি লিখছেন? তিনি বলছেন, আরো 3-4 জন সাংসদ খুব দ্রুতই এনসিপিআইতে যোগ দিতে চলেছেন, সঙ্গে থাকুন, পরবর্তী খবরের জন্য অপেক্ষা করুন। অর্থাৎ বৈদ্যনাথ ঘোষ দস্তিদার বলছেন যে আরো 3-4 জন সাংসদ যারা মমতাপন্থী এই মুহূর্তে রয়েছেন তারা নাকি এনসিপিআইতে যোগ দিতে চলেছেন। এবার মমতাপন্থী সাংসদ কারা আছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, প্রতিমা মণ্ডল, সৌগত রায়, শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ আর সাজদা আহমেদ। এই 8 জন সাংসদ কোথায় রয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যাবে না, মহুয়া মৈত্র যাবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে না, সাজদা আহমেদ মুসলিম যাওয়ার কোনো প্রশ্নই নেই, সৌগত রায় এনসিপিআই ভাঙিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদদের ফেরত আনার কাজ করছেন, যাবেন না, কীর্তি আজাদ সামনে দাঁড়িয়ে থেকে লড়াই করছে, যাবে না, প্রতিমা মণ্ডল নিজে স্পষ্ট পরিষ্কার ভাবে বলেছেন তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতে এসেছি, 29 সাল অব্দি তৃণমূল কংগ্রেস সাংসদ হিসাবেই কাজ করব, যার কোনো প্রশ্ন নেই। শত্রুঘ্ন সিনহা বারংবার বলেছেন আমার সঙ্গে একাধিক বিজেপি সাংসদের দীর্ঘদিনের রিলেশন, তাদের সঙ্গে কথা বলা মানেই বিজেপিতে যাওয়ার কোনো প্রশ্ন নেই, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছি। অর্থাৎ ওই হাওয়ায় ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছে যে এনসিপিআই দলে ভাঙন, সেই ভাঙনটা যাতে লোকচক্ষুতে বেশি করে না আসে তাই হাওয়ায় ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছে কাকলি ঘোষ দস্তিদারের পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার, যে তৃণমূল কংগ্রেস থেকে নাকি আরো 3-4 জন সাংসদ এনসিপিআইতে যোগ দেওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু এসব করে কিচ্ছু হচ্ছে না, কিচ্ছুটি হচ্ছে না। তার কারণ এনসিপিআই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তার বক্তব্যের মাধ্যমেই এই 20 জন সাংসদ, সেই 20 জন সাংসদের মধ্যে 3 জন যে ইতিমধ্যে তৃণমূল মুখী তা তার বক্তব্যের মাধ্যমেই প্রকাশ পেয়েছে, তার অভিব্যক্তি, তার বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশ পেয়েছে। কে সেই সাংসদ? শতাব্দী রায়। তিনি বলতে বাধ্য হয়েছেন যে আমাদের 20 জন সাংসদকে তো খারাপ বলা হচ্ছে, বেঈমান বলা হচ্ছে, গদ্দার বলা হচ্ছে তাদের ফেরত নেওয়া হবে না, তাহলে এখন এই খারাপ সাংসদদের কেন কালীঘাট ফেরত নেওয়ার কথা বলছে? অর্থাৎ কোথাও না কোথাও শতাব্দী রায়ের বক্তব্যের মাধ্যমে প্রকাশ পেয়ে গেছে যে হ্যাঁ, যে কথা রটনা, যে কথা জল্পনা, 3 জন সাংসদ তৃণমূল কংগ্রেসে ফেরার যে গল্প বাজারে ঘুরছে, সেই গল্প কিছুটা হলেও সত্যি। শুনুন শতাব্দী রায়ের মুখ থেকে সেই কথা। যদি পার্লামেন্টে দেখা হয়ে গেল এতদিনের পুরনো সঙ্গী, তাদের সঙ্গে যদি কথা বলা হয়, সেটা যদি আবিষ্কার করা হয় যে চলে আসার কথা, তাহলে সেটা আমার মনে হয় না খুব একটা যুক্তিযুক্ত বা বুদ্ধিমানের কথা হবে। আর কিছু মিডিয়াও সময় কাটাচ্ছে এটা নিয়ে, ওরা আমাদের কাছে আসছে, আমাদের কাছে যাচ্ছি, এসব। আর কালীঘাটের তৃণমূল যখন বারবার বলছিল যে এদেরকে নেওয়া হবে না, মাফি মানতে হবে, কত কিছু বলছে, তারপরে আর ওরা চাইছে কেন? বা ফেরত আসা বা ফেরত গেলেও বা এত সুন্দর করে ওয়েলকাম করবেই বা কেন? করার তো উচিত না ওদের। যদি ওরা এতদিন ধরে এত লোককে খারাপ বলছে, যারা চলে এসে তারা খারাপ, তো খারাপদের আর ভালোর জায়গায় নেওয়া দরকার কি?
20 জন অটুট রয়েছে এনডিএর সঙ্গে রয়েছে। একদম 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 এগুলো একদম গল্প সৃষ্টি হচ্ছে, এই চলে গেল ওই চলে গেল ওই এসব নয়, একদমই নয়। খুব মানে দায়িত্বের সঙ্গে বলছি 20 জনই আছে। শুনলেন, পাশাপাশি শুনলেন শতাব্দী রায় বলছেন না না 20 জন সাংসদ অটুট রয়েছে। শাক দিয়ে মাছ ঢাকার আপ্রাণ চেষ্টা করছে এনসিপিআই সাংসদরা, কিন্তু কিছুতেই মাছ ঢাকা যাচ্ছে না। শাকের ফাঁক ফোকর দিয়ে মাছ দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু পাশাপাশি এই 20 জন সাংসদের মধ্যে অন্যতম যার চোখ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর 24 পরগনা দেখতেন, যাকে বিধায়ক করা হয়েছিল 3বার, যাকে প্রায় মন্ত্রিত্বও দিয়ে ফেলা হয়েছিল, যাকে মন্ত্রিত্বও দেওয়া হয়েছিল, যাকে লোকসভার টিকিট দেওয়া হয়েছিল, যার ওপর দেওয়া হয়েছিল দলের একাধিক সাংগঠনিক গুরুদায়িত্ব, সেই পার্থ ভৌমিক তিনি তো আসল খেলাটা খেলছেন। যে পার্থ ভৌমিকের জন্য গোটা ব্যারাকপুর লোকসভার অন্তর্গত তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমে দল করত, তার হয়ে লড়াই করত, যারা এই 2026 বিধানসভা ভোট পরবর্তী সময় অত্যাচারিত হয়েছে, পার্থ ভৌমিকের দরবারে গিয়ে তার দরবারে সাড়া না পেয়ে মার খেয়েছে, অত্যাচারিত হয়েছে বিজেপির কাছে, সেই পার্থ ভৌমিকই এখন বিজেপির বিধায়কদের নিয়ে নিজের নাটক দেখাতে ব্যস্ত। অর্থাৎ খেলাটা তো আসল পার্থ ভৌমিকেই খেলছে। তৃণমূলের প্রতীকে একাধিকবার বিধায়ক, সাংসদ, মন্ত্রিত্ব, সাংগঠনিক সব দায়িত্ব, তার চোখ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোটা উত্তর 24 পরগনা জেতা দেখা, দল ভাঙিয়ে সবকিছু করা, আর কর্মীদের বিপদে ফেলে 2019-এর মতো 2026-এও পিটটান দিয়ে পরিস্থিতি একটু ঠান্ডা হলেই নিজের এলাকায় এসে নাটক করে, সেই নাটকে কখনো শ্রমিক ভট্টাচার্য, কখনো নবনির্বাচিত নৈহাটির বিধায়ক, জগদ্দলের বিধায়কদের নিয়ে সেই নাটক দেখানো। অর্থাৎ আসল খেলাটা তো পার্থ ভৌমিকই খেলছে। কি বুঝছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।